ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে থামতে চলেছে? যখন ওয়াশিংটন থেকে তেহরান প্রতিটি জনপদ এক মহাপ্রলয়ের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। 4 দিন নয়, 10 দিন নয়, পুরো 45 দিনের এক যুদ্ধবিরতি নিয়ে পর্দার আড়ালে চলছে জোরদার দর কষাকষি। তবে কি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েক হাজার প্রাণের হাহাকার এবার থামবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মঙ্গলবার রাত 8টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইন ঘনিয়ে আসছে। ট্রাম্পের ভাষায়, যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তবে পুরো ইরানকে নরকে পরিণত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সেই বিস্ফোরক পোস্ট বিশ্বজুড়ে যে ত্রাসের সৃষ্টি করেছে তার জবাব দিতেও দেরি করেনি তেহরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে থেকে ফেরার পথ হয়তো কেবল একটি সই অথবা মিসাইল ট্রিগার। এক্সিওসের এক বিশেষ রিপোর্ট অনুযায়ী এই সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে রীতিমতো টেক্সট মেসেজের মাধ্যমে চলছে স্নায়ুযুদ্ধ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে লেলিহান আগুনের হাতছানি। এমন নাটকীয় মোড় আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। প্রস্তাবিত এই চুক্তিটি হবে মূলত 2 ধাপের। প্রথম ধাপে 45 দিনের জন্য অস্ত্রবিরতি পালন করবে উভয় পক্ষ। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাপ্তি খোঁজা হবে। দ্বিতীয় ধাপে আসবে মূল ফয়সালা। গত 28 ফেব্রুয়ারি থেকে যে ধ্বংসলীলা শুরু হয়েছে তার অবসান ঘটাতে চাইলে ইরানকে তার ইউরেনিয়াম মজুদ হয় সরিয়ে ফেলতে হবে, নয়তো ধ্বংস করতে হবে। কিন্তু তেহরান কি আদৌ এই শর্ত মেনে নেবে? ইরানি কর্মকর্তাদের কণ্ঠে কিন্তু ভিন্ন সুর। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা গাজা বা লেবাননের মতো কোনো নামে মাত্র যুদ্ধবিরতি চান না, যেখানে খাতা কলমে শান্তি থাকবে অথচ ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যখন খুশি হামলা চালাবে, এমন চুক্তিকে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহুর নির্দেশে ট্রাম্প পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডে পরিণত করেছেন। ইরানের পাল্টা শক্তি প্রদর্শন করছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা থেকে শুরু করে কুয়েত ও বাহরাইনের জ্বালানি স্থাপনায় ড্রোন আক্রমণ ইরান বুঝিয়ে দিচ্ছে তারা আহত হতে পারে কিন্তু পরাজিত হয়নি। কুয়েতের তেল শোধনাগারে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা যেন ট্রাম্পের হুমকির পাল্টা জবাব। হোয়াইট হাউসের অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। মার্কিন ও ইসরায়েলি বাহিনী এক বিশাল বিমান হামলার নীল নকশা তৈরি করে রেখেছে। আঙুল এখন কেবল ট্রিগারে। যদি এই 45 দিনের বিরতির সমঝোতা ভেস্তে যায় তবে আধুনিক সমরাস্ত্রের সর্বোচ্চ ব্যবহার দেখবে বিশ্ব। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, হয় চুক্তি করো নয়তো সব কিছু উড়িয়ে দেব। এই একগুয়েমি আর আত্মমর্যাদার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন এখন সুতোয় ঝুলছে।